লিতাসকুনু ইলাইহা, কেন দিলাম বিবি স্ত্রী? আল্লাহ বলে যেন তুমি তার থেকে তোমার হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারো। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর কি দিলাম? আমি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দুইটা নিয়ামত দিলাম। এক, প্রচণ্ড ভালোবাসা দিলাম, মাওয়াদ্দাতান, আর দুই, একে অপরের প্রতি দয়া, সহমর্মিতা, আন্তরিকতাও দিলাম, দয়া মায়াও দিলাম। হালাল স্ত্রী ভালোবাসে, মায়া দয়াও করে। আর রাস্তার প্রেমিকা, নর্তকী অথবা অবৈধ প্রেমের সঙ্গিনী, ওই অপদার্থ শুধুই সম্পদকে কেন্দ্র করে কিছুটা ভালোবাসার ঢং ধরে, হৃদয়ে ভালোবাসাও নাই, আর বিপদের মুহূর্তে দয়া মায়া সহমর্মিতার নাম গন্ধও নাই। লক্ষ লক্ষ যুবক প্রতারিত হয়ে শেষ পর্যন্ত ফাঁসার 3টা লাত্তি দিয়া এরপরে তাড়ায়। যখন আর পকেটে টাকা থাকে না, মানিব্যাগ যখন ছোট হয়ে যায়, আগে তো মানিব্যাগ ছিল ফুলা, এখন যখন মানিব্যাগ ছোট হয়ে গেছে, তার বাপ বিদেশ থেকে লাইছে, অথবা বড় ভাই আগে টাকা দিত তখন দেয় না, এখন যখন চারিদিকে অভাব লাগছে, তখন ওই নর্তকী আর ওই অবৈধ প্রেমিকা, এই ফালতু মানুষ অথবা কিছু বন্ধু নামের দুষ্ট, এগুলো সব আসতে। দোস্ত, তোর কথা তো খুব মনে পড়ে, আসলে সুযোগ করতে পারি না, আসলে টেয়া নাই তোমার কাছে। তো দোস্ত আগের মতো টাকা নাই, এই জন্য আসি না, এটা কি বলা যায়? এই জন্য 9 কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমার নেক কাজ তোমাকে আনন্দিত করে, যখন তোমার গুনাহ তোমাকে ব্যথিত করে, কষ্ট দেয়, আহা কি করি, আর নেক কাজে তৃপ্তি বোধ হয় যে আলহামদুলিল্লাহ এবছর রমজানটা ভালো কাটছে, এবার আলহামদুলিল্লাহ এতে কাজ করতে পারছি, আলহামদুলিল্লাহ এবার সবে কদরের রাতে লম্বা সময় যাচ্ছি, আলহামদুলিল্লাহ এবার রমজানে মিশা কথা সিটারি বাটপারি তেমন একটা করি নেই। এই যে সব মিলাই একটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি, এটা যদি আসে যে কোনো নেক আমলের ক্ষেত্রে, এবং গুনাহ হয়ে গেলে আফসোস লাগে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহলে তুমি মুমিন, তাহলেই তুমি ঈমানদার। তাহলে আমরাও ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান, কাইয়িস মানে বুদ্ধিমান, বিচক্ষণ, সে যে তার নিজের নফসের, নিজের ভেতরের হিসাব করে, খেয়াল করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করে, সে বুদ্ধিমান। আমার মৃত্যুর পরে আমার জীবনের অংশ আছে, আমার মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভাইসা যাওয়া না, মৃত্যু মানে শেষ না। হ্যাঁ, তিনি এভাবে সামাজিক উন্নয়নের কাজ করেছেন, রাজনৈতিকভাবে সফল ব্যক্তিত্ব ছিলেন, মানুষের কাছে বিপুল জনপ্রিয় ছিলেন, বহু কল্যাণমুখী কাজ করে দীর্ঘ 60 বছরের জীবনের সমাপ্তি টেনেছেন। আমরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। এসব বক্তৃতা মারলে হইতো না, শুধু এক জীবনে আপনার এই 2-4টা সুন্দর সাজানো গুছানো শব্দ বলে আপনি মূল্যায়ন করে দিলেন, খালাস, সমাপ্তি করলেন। কি সমাপ্তি? 60 বছর জীবন পার করে যে মৃত্যুবরণ করলো সে সমাপ্ত, বলেন সমাপ্ত না, খালাস। আর কোনো হিসাব কিতাব তার আর কোথাও যেতে হবে না, কোথাও কিছু করতে হবে না, নাকি বিষয়টা এমন? তা আমরা তো এইভাবে বলি না, ভদ্রলোকরা এভাবে বলে, বক্তব্য দেয়, এভাবেই তিনি তার বর্ণাঢ্য জীবনের সমাপ্তি টেনেছেন।
না না না, উনি সমাপ্তি টানেন নাই। এভাবেই তিনি তার আগামী হিসাবের মুখোমুখি হচ্ছেন। হিসাবের কি মুখোমুখি হচ্ছে। 60 বছরের ভালো মন্দের চুলচেরা বিশ্লেষণ হবে, সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট হিসেব হবে। এক চোখের একটি পলকও হিসাবের বাইরে থাকবে না। নিঃশ্বাসের প্রতিটা আসা যাওয়া হিসাবের বাইরে হবে। কদমের প্রতিটা পায়ের ছাপ হিসাব হবে, ফয়সালা। এটাই বাপ আমার, বন্ধু আমার জন্য আপনাদের জন্য হিসাব করা যায়। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাজেই প্রকৃত বুদ্ধিমান সে যে মৃত্যু পরবর্তী অধ্যায়ের জন্য ওই ধাপ, কবর, হাসরের ময়দান, মিজান, যেখানে মাপা হবে জিন্দেগির আমল, ফুলসেরাত, এর জন্য যে প্রস্তুতি নেয়, আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, ওই যারা আরব দেশে থাকেন জানে অনেক, মানে আরাম গ্রাম্যভাবে বললে আরবি এটা বলে তারা, কোয়াইস, মানে কোয়াইস, কোয়াইস মানে কাইয়িস। না ঠিক আছে, আমরা আমরা কোনো ওকে, হ্যাঁ শাব্বাস বেটায়, এই আরবরা এটা কোয়াইস। এই আল্লাহ নবী বলছেন আল কাইয়িস, সে বুদ্ধিমান যে মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য কিছু করে এবং নিজের নফসের হিসাব করে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগ, প্রত্যেকটি নফস হিসেব করো, লক্ষ্য করো, খেয়াল করো, প্রত্যেকেই লক্ষ্য করো। আল্লাহ বলছেন মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল কিয়ামত, আগামীকাল কিয়ামতের জন্য, আগামীকাল হিসাবের মাঠের জন্য। মা কদ্দামাত, আজ তুমি কি পাঠাইছো, কি প্রেরণ করেছ তুমি আখিরাতের জন্যে, সেটা হিসাব করো। আল্লাহ বলছেন, আবার বলতেছি বান্দা, এই শুনতেছ, ওয়াত্তাকুল্লাহ, খামখেয়ালি করো না। কিন্তু বারবার বলতেছি, কিন্তু আমি ঠিক যেভাবে বলছি এভাবে যাইবা, এই রাস্তা দিয়ে যাইবা, এটাই করে আসবা। মানুষ গুরুত্ব দিতে গিয়ে আমরা বলে না, এই সাবধান, কিন্তু কথার যেন নড়চড় না, খেয়াল করবা। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার বলছি বান্দা আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, খামখেয়ালি করো না বিষয়টা। আমি আল্লাহ তাআলা পুরাপুরি খেয়াল রাখতেছি। এইটা কোরআনুল কারীমের এই একটি আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা ইত্তাকুল্লাহ এই কথাটা আল্লাহ তাআলা 2 বার বলছেন। এখানে শুরুতে একবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর হিসেব করো প্রত্যেকেই আগামীকাল কিয়ামতের জন্য আজ কি পাঠিয়েছ। এটা বলে আবার বললেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি কিন্তু আমাকেই ভয় করো। কথাটা খেয়াল করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যা করছো তার পুরো খবর রাখছেন। এক সুতা, এক জাররা, এক বিন্দু, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে একটি পাতা, পৃথিবীর কোন প্রান্তে একটি গাছের পাতা পড়ে না যেটা তিনি জানেন না। একটা কি
যার চোখের আড়ালে না, যার হিসাবের বাইরে না। মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালাম ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছে, বান্দা তোমরা যা করেছিলে তা পুরাটা হাসরের ময়দানে তোমাদের আমল নামায় তোমাদের সামনেই উপস্থিত পাবা। মজার বিষয় হলো, দিলের মধ্যে যত কিছু আসা যাওয়া করছে, অন্তরে কত কল্পনা, কত প্ল্যান, কত প্রোগ্রাম, ভালো মন্দর কত চিন্তা, পরের নারী, পরের মেয়ে, পরের রাস্তার নর্তকী নিয়ে আপনি কত কল্পনা করছেন। এই করে লাইলেন হলে, এই করে লাইলেন হলে, হ্যাঁ, কত অসভ্য, কত নোংরা চিন্তা করছিলেন আমিও আপনিও। আল্লাহ তাআলা বলেন, সেটাও এই পুরো দিলের সমস্ত কথাগুলো, তোমার কল্পনা জল্পনাগুলোও হাসরের ময়দানে লিখিত আমল নামার মধ্যে তুমি দেখতে পাবে। হ্যাঁ, বুঝছেন নি কথাটা? ইয়াউমা তুবলাস সারাইর, কোরআনের আয়াত। ইয়াউমা তুবলাস সারাইর, তোমাদের গোপন বিষয়গুলো যেগুলো পৃথিবীর কেউ টের পায় নাই, সেগুলো কিয়ামতের দিন খুলে দেওয়া হবে। ওয়া ইযা সুহুফু নুশিরাত, তোমাদের সমস্ত আমল নামার খাতাগুলো নুশিরাত, খুলে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে। হ্যাঁ, স্পষ্ট। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। যখন কবর থেকে তোমাদেরকে হাসরের ময়দানে তোলা হবে, খুলে দেওয়া হবে, তোমাদেরকে কবরের মাটি থেকে উপরে আনা হবে। আল্লাহ বলেন, ওয়া হুসিলা মা ফিস সুদূর, তখন খুলে দেওয়া হবে তোমাদের দিলের মধ্যে যা ছিল তাও। তোমাদের অন্তরের কথাগুলোও, মানুষের অন্তরে অসংখ্য কথা আছে যেটা হয়তো শব্দের মালা, অর্থাৎ শব্দ পায় নাই, মুখ দিয়ে বলেন নাই আর কি, তো ভিতরে তো জমছে। আমরা অনেক সময় বলি না, আরে মনে আরো অনেক কথা আছে, এই দিলে বহু ব্যথা আছে। হ্যাঁ, এটা বলি কি না, তাহলে বুঝা গেল আরো অনেক কথাই ভিতরে ছিল। আবার অনেক সময় বলি আরো কইলাম হইলে, যা সব মতো ফাইলে আরো কইলাম হইলে রে, ছেড়ে দিলাম। দাঁত কামড়াইয়া ঠোঁট আল্লাহ দিছেন এই মানুষের কথা ফিরাবার জন্য, এটা একটা উদ্দেশ্য। ঠোঁট আটকাইয়া ফেললে, হ্যাঁ, ঠোঁট বন্ধ। এই জন্য কোরআনে আল্লাহ বলছে, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জিহ্বাও দিয়েছি এবং দুইটা ঠোঁট দিয়েছি। কেন? কারণ তোমার দিলের সব কথা যদি একবার মেশিন অন করতাম, মানে কথা শুরু করতাম, আর যদি এটা বন্ধ করার কোনো সিস্টেম না থাকতো, তাইলে যা ছিল ভিতরে সব বাইরে গেল। আর বাইরে গেলে এলে সব কথা ভিতরে যেটি আমাগো মনে আসে যায়, সব যদি মানুষ শুনতেই পায়, তো আমারে আপনার এই মানুষের জুতা দিয়ে ফিটবে কিনা বলেন নাকি? বেড়া বাবদুল একবারে বাইজিদ বুস্তামি আব্দুল কাদের, তুমি তো সিটারের হদ্দারে না, ইডিনি লইয়া বইয়া রইছো ভিতরে, এইসব কথা নি ভিতরে ভিতরে ভাবো। আর এমনি বুজুর্গি বাপ দেখাও, টাঙ্গাইয়া ফিটল। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটা ঠোঁট দিয়েছি, এই দুই ঠোঁটে যখনই বন্ধ করে সাথে সাথে কথাগুলো এখান পর্যন্ত আইসা আবার পিছিয়ে যায়, আবার চলে যায় ভেতরে। এই জন্য এই আমার এতগুলো কথার অর্থ এটাই, এতগুলো আয়াত মনে করাই দিচ্ছি শুধু এটা আমাকেও আপনাকেও, যে একটু ইনসাফের সাথে চলেন, ভেবে দেখেন মাহে রমজান আমাকে কি দিল, আমি কি পেলাম। কালকেও আমি বলছি, তাকওয়া ছিল মূল মাকসাদ। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, কেন রোজা দিলাম বান্দা? শুধুই কেবল তোমাকে খাবারের কষ্ট দেওয়া না, তোমার বৈধ হালাল স্ত্রী তার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখা, এটা আমার মোটেই উদ্দেশ্য ছিল না বান্দা। তোমারে আমি পানি থেকে ফিরিয়ে রাখবো,
রিজিক থেকে ফিরায় রাখবো। না না, আমি তো রাজ্জাক, আমি সবচেয়ে বেশি ভরপুর পূর্ণ রিজিক দেনওয়ালা, আমার খাজানায় কোনো অভাব নাই। অভাব আছে কি আল্লাহ তাআলা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ যদি এক মাঠে একত্রিত হয়, যারা প্রথমে ছিল তারা, যারা শেষে ছিল তারা, সমস্ত পুরুষ, সমস্ত নারী, সমস্ত বাচ্চা, সমস্ত জওয়ান, সমস্ত বুড়ো, সকলেই যদি এক মাঠে কামু ফি সাঈদিন ওয়াহিদ, একটি মাঠে যদি একত্রিত হয়, অতঃপর প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রয়োজন একসাথে দাঁড়িয়ে একই মাঠে একসাথে বলে চাইতে থাকে আল্লাহর কাছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওইখানে রাইখাই সকলের সমস্ত প্রয়োজন পূরণ করে দিবেন। মা নাফিদাত মিন খাজাইনিহি শাইউন, আর এতে করে আল্লাহর খাজানা থেকে এক জাররাও কমবে না। জানতেন না কেন? কমবে না। হ্যাঁ, এক বিন্দুও করবে না, কমবে না। নবীজি উদাহরণ দিছে খুব সুন্দর। তুমি মনে করো, তুমি যদি বলো যে কিচ্ছু কমবে না, এই যেগুলো দিছে এগুলো কমতো না, বোঝেন নাই, মানে যে যেটি দিছি এটি তো কমপক্ষে কমবার কথা, অল্পই হোক না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিছে চমৎকার। কাছে বলো, মহাসাগরের অথই পানিতে কেউ যদি সুঁয়ের